এত কষ্ট করার পরেও কেন লস হচ্ছে? কেন খামারি খামার বন্ধ করে দেয়? আসসালামু আলাইকুম, মাইরুল হামস থেকে সবাই স্বাগতম। আসলে আমরা যারা ছোট আকারে গরু পালন করি বা প্রান্তিক যারা আসলে আমাদের মধ্যে অনেকে জানি না আসলে সঠিক গরু কিভাবে নির্বাচন করতে হয়, একটা গরু দিনে কয় কেজি খাবার খায়, আর কি কি রোগ সমস্যা, এগুলো আমাদের মধ্যে না জানা থাকার কারণেও আমরা যারা ছোট প্রান্তিক আকারে গরু পালন করি আমরা আমরা অনেক সময় লস খেয়ে যাই। আসলে ভাই গরু আপনাকে পালতে হলে ঠিক আছে, আপনাকে গরু চিনতে হবে, গরু সঠিক নির্বাচন করতে হবে। আপনি যদি বাজারের থেকে বেশি দামি গরু কিনে ফেলেন, সঠিক গরু নির্বাচন না করতে পারেন, তাহলে ভাই আপনি এখানে লস খাবেন। কারণ আপনাকে গরু চিনতে হবে, বুঝতে হবে যে গরু আসলে কি কি রোগ সমস্যা, দিনে সারাদিনে কয় কেজি খাবার খায়। আমরা আসলে এসব না বুঝেই, আমাদের কোনো ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় খাদ্যের কয় কেজি খাবার খাই। তো আমি একটা গরু পারলে আমি জানতে পারবো ওর সারাদিনে কয় কেজি খাবার খায়, কি কি সমস্যা, এরও জেনে বুঝতে পারবো। আর যেহেতু আমার ওইরকম মূলধন বা ক্যাশ নেই, তো আমি একটা গরু থেকেই যদি আমার কপাল ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আমার কপাল ভালো রাখে, তো আমি একটা গরু থেকেই আস্তে আস্তে আমি গরু বাড়াবো। আপনারা যারা গরু পালন করতে চান বা খামার করতে চান, তো আপনাদের বলতে চাই আপনারা হুট করে আপনারা ওই 5টা 10টা গরু কিনে খামার শুরু করবেন না। আর যদি শুরু করেন তাহলে হবে আপনি মানে লস খাবেন, এমনকি বন্ধ করে দিতে হবে। যেহেতু আপনার অভিজ্ঞতা নেই, আপনি পালেন নাই কোনোদিন, তো সেই হিসাবে আমি বলবো যে আপনি যদি গরু পালন করতে চান বা শখ করেন, হ্যাঁ আপনার টাকা আছে ঠিক আছে, কিন্তু যদি শখ করেন যে আমি গরু পালবেন, তাহলে আপনি একটা গরু শুরু, হ্যাঁ একটা বা দুইটা গরু দিয়ে শুরু করে দেখেন। আপনি এখানে বুঝেন, হ্যাঁ আপনি এখানে শ্রম দেন দেন নিজস্ব মানে কষ্ট করতে পারেন কিনা, তাহলে আপনার জন্য হ্যাঁ গরু পালন ঠিক আছে। কিন্তু যদি ভাই আপনি সময় দিতে না পারেন, এখানে যদি না বুঝেন, গরুর শরীর নির্বাচন না বুঝেন, তাহলে ভাই আপনার জন্য গরু না। সুতরাং আপনি গরু পালন করতে চাইলে আপনাকে এখানে নিজে পরিশ্রম করতে হবে। সকালবেলা উঠে দাদা গরু বের করেছি, এখন গরুর জন্য ঘাস কাটবো, আবার খেয়ার করেছি, খেয়ার শুকিয়ে দেবো। আসলে এখানে অনেক সময় দিতে হয়, ঠিক আছে। তো এখন অনেকে বলতে পারেন যে আমার ভালো গরুর গড় নেই, হ্যাঁ বলতে পারেন, আমার আপনাদের মতো টাকা নেই। তো আল্লাহ তালা যদি কপাল থাকে, হ্যাঁ, যেমন আমি শ্রম দিতেছি, এখানে আল্লাহ আমাকে দিতে পারেন। হ্যাঁ সকালবেলায় উঠেছি, এখন এই যে গরু পরিষ্কার করবো। তো দাদা আসলে কি গরু পালতে গেলে কি আপনার সময় দিতে হবে, ঠিক আছে। আপনি নিজেকে শ্রম দিতে হবে, আপনার কাজ অন্যকে করে দেবে না। আর যদি ভাবেন যে আপনার টাকা অন্যকে কাজ করাবেন, দাদা আপনার মতো করবে না, ঠিক আছে। আপনার কাজ আপনি যদি করেন সেটা অনেক ভালো হবে। আর গরুকে দাদা ভালোবাসতে হবে, গরু যারা ভালোবাসতে না পারবেন তাদের জন্য দাদা গরু হবে না, গরু পালতে পারবেন না। তো আসলে সেক্টরে যারা আসতে চান তারা আসলে পূর্ব প্রস্তুতি কিছু নিয়ে আসবেন, কারণ হুট করে আসলে আপনি দেখা যাচ্ছে আপনি হয়তো বুঝবেন না, না বুঝে আপনি হয়তো ধরা খেয়ে যাবেন। তো আমি আপনাদের যাই বলি না কেন, আমার ভিডিওতে ভুল তথ্য পাবেন না, যা বলবো সঠিক বলবো। তো যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।